এই চোদু বাঙালি, তোরা আসলেই চোদু বাঙালি। তোরা মিজানুর রহমান আজহারি ওয়াজ শুনতে যাস কেন? ওই ওয়াজ থেকে কি শিখোস? তোরা নতুন কিছু শিখোস? ও কি নতুন কিছু কয়? ও যে নিজেরা দাবি করে একজন গবেষক, সে গবেষণা করে ফাটায় ফেলতেছে, সে কি নতুন কোনো তথ্য দিছে বা ইসলামের নতুন কোনো একটা জ্ঞান সেটা কি সে দিছে? না, সে একই কথা পেঁচাল পারতেছে। সে এই এক কথা শোনার লাগিয়া এই 15 লক্ষ মানুষ গিয়া পাকুয়াতে জড়ো হইছস। আমি শুনছি যে কয়েকজন বলছে যে 3 দিন ধইরা সেখানে অপেক্ষা করতেছে, কি করবে? আজহারি ওয়াজ শুনবে। 3 দিন ধরে মানুষ অপেক্ষা করতেছে। সে কি এরকম সেলিব্রিটি হয়ে গেছে গা। আর তার উপরে সে গেছে জন্য 2-3 কিলোমিটার ওই এলাকায় যেরকম কোনো ইন্টারনেট ছিল না। কেন? কি শুনোস তার? এই কয়েকটা ইংলিশ কয়, এই ইংলিশ শোনার লেগে যাস? তারপরে ওয়াজটা শুনছস, সে কি কইছে? কইছে কি যে জ্যানজির রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পাইছি। এই স্বাধীনতারে বৃথা যেতে দেওয়া যাবে না, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। একতাবদ্ধ থাকতে হবে, এটা কি নতুন কথা? এই এত এত লাখ লাখ টাকা খরচ করে ওরে হেলিকপ্টার দিয়ে আনা লাগে কেন? ও কি এমন? তাকে কেন এমন নিরাপত্তা দিতে হবে? তাকে কেন বুঝাতে হবে সে আহামরি কিছু? সে কি আহামরি কোনো ব্যক্তিত্ব? না, সে একটা ধর্ম ব্যবসায়ী। তোদের মগজ ধুলাই কইরা সে খাইতেছে, এই কথা তোদের বুঝা উচিত। এই সময়ে আমাদের কি ওয়াজ শোনার সময়? নাকি এই সন্তানগুলো যে মারা গেল জুলাই আগস্ট বিপ্লবে, কাদের সন্তান মারা গেছে? জনসাধারণের সন্তান মারা গেছে। কোনো কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান মারা যায় নাই, বিএনপির কোনো কিন্তু পোলা মারা যায় নাই, কোনো নেতার পোলা মারা যায় নাই। আমাদের জনসাধারণের মানুষ থেকেই মানুষের সন্তানই মারা গেছে। তো আমরা তাদের জন্য কি করছি? আমাদের কি উচিত ছিল না? হ্যাঁ, সরকার তেমন কোনো সাহায্য সহযোগিতা করতেছে না, কিন্তু আমরা তো জনসাধারণ, একটা ফান্ড উঠিয়ে সেটা দিতে পারতাম। কিন্তু না, আমরা লাখ লাখ টাকা খরচ করে কি করতেছি? আমরা আজহারিরে আনতেছি, তার ওয়াজ শুনতেছি। আর আমরা ভাবতেছি কি খুব ধর্মের পথে আছি, আমরা ধর্ম উদ্ধার করে ফেলতেছি।